লোকেশন সেটিংস, এফবিতে ফেসবুক অ্যাডসে লোকেশন সেটিংসের আমরা কিন্তু দেখলাম, পারবো না এখন? যদি আপনাকে দেওয়া হয় যে সাইলেন্ট স্পেসিফিক ফরিদপুরের মধ্যে 3 কিলোমিটার এক চালাবেন, পারবেন না? পারা যাবে, রাইট? একটু কনফিডেন্ট থাকলে কাজ করা যাবে, ঠিক আছে? কেউ 100% কাজ শিখে মাঠে নামেন, এটা মনে রাখবেন, কনফিডেন্টটা রাখবেন। চেহারা চেনা থাকলে রাস্তা এমনি খুঁজে পাওয়া যায়। ভুল বলছি, রাস্তা চেনা থাকলে গন্তব্য এমনি পৌঁছানো যায়। আচ্ছা, এবার আমরা নিচে চলে আসি। সাইলেন্ট, আমাদের আরো দুইটা অপশন আছে, অ্যাডভান্টেজ অডিয়েন্স আর একটা হচ্ছে প্লেসমেন্ট। এই দুইটার একটু কাজ আছে। আচ্ছা, অ্যাডভান্টেজ অডিয়েন্স প্লেসমেন্ট। প্লেসমেন্ট আগে একটু যাই, এডিটে যাই। এখান থেকে দুই রকমের প্লেসমেন্ট আছে, একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড, এটা হচ্ছে এআই করে থাকে, সাধারণত এআই কিছুটা দায়িত্ব নেয়। আর নেক্সট হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। ওকে, ম্যানুয়াল প্লেসমেন্টটা কি? ম্যানুয়াল প্লেসমেন্ট হচ্ছে আমরা ম্যানুয়ালি যেখানে যেখানে দিব, অর্থাৎ আমাদের এখন এতক্ষণ আমরা শিখছি নির্দিষ্ট লোকেশনে যাবে, এখন আমরা শিখবো যে কোথায় কোথায় যাবে। ফেসবুকে যাবে, ইনস্টাগ্রামের স্টোরিতে যাবে, নাকি মেসেঞ্জারে আমাদের একটা যাবে। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ওটা সেট আপ করতে পারবো যে আমাদের অ্যাড হয় ফেসবুকে যাবে, ফেসবুকের নিউজ ফিডে যাবে, ফেসবুকের ভিডিওর মধ্যে অ্যাড ঢুকে না, ওইখানে যাবে কিনা ইত্যাদি আমরা কন্ট্রোল করতে পারবো। এটা ম্যানুয়াল প্লেসমেন্ট থেকে আসবেন। প্ল্যাটফর্ম, এখানে দেখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্কিং। চাইলে ইনস্টাগ্রাম উঠাই দিতে পারি এই মুহূর্তের জন্য। আচ্ছা, অ্যাসিস্ট কাস্টমাইজেশন, যদি এরপর আরো কাস্টমাইজেশন লাগে, দেখুন ফিড। ফিড মানে কি? হোম পেজ, স্টোরি, রিলস, ইনস্ট্রিম ভিডিও, অর্থাৎ ভিডিওর মধ্যে যে অ্যাডটা চলে আসে। স্টোরি রিলস কি? আমরা স্টোরির মধ্যে যে অ্যাড দেখতে পাই না, আমরা যদি চাই যেটা দেখবো না এটারে উঠাই দিই। ওকে, এটার আমরা বাদ দিয়ে দিতে পারি, মিনিমাইজ মাইনাস টাইনাস করে দিতে পারি। সার্চ রেজাল্ট, এই যে যখন আমরা কিছু সার্চ করি সামনে যে স্পন্সর্ড লেখা আসে, চাইলে এখানে দিতে পারি, না চাইলে না, ঠিক আছে? এরকম ভাবে আবার এটাকে ফিডের মধ্যে ভাঙেন, এক্সপ্যান্ড করেন। ফেসবুক ফিড, অর্থাৎ হোম পেজে অ্যাড দিবেন কিনা, অবশ্যই দিব। ইনস্টাগ্রাম ফিড, অর্থাৎ ইনস্টাগ্রামের হোম পেজে অ্যাড দিবেন কিনা, এই যে প্রিভিউ দেখাচ্ছে, কিন্তু যদি দিতে চান টিক মার্ক দিয়ে দিবেন। ওকে, সো এইটা হচ্ছে এইভাবে করে আপনি ফেসবুকের ভিডিও ফিড, রাইট কলাম, বিভিন্ন জায়গায় অ্যাড দিতে চান কি চান না, ওকে, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। পারবেন না? বুঝলে পারা যাবে। আচ্ছা, তাহলে এটা আমরা পারবো, প্লেসমেন্টটা শিখলাম। এরপর আরেকটা আছে অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্স কন্ট্রোল। এটা হচ্ছে মেইন, ডিটেল টার্গেটিং বলে এটাকে। এখানে যদি ক্লিক করি, আচ্ছা, এস জেন্ডার ডিটেল টার্গেটিং, ওকে, তিনটা অপশন আছে। এখন আমাদের এস জেন্ডার ডিটেল টার্গেটিং, এস জেন্ডার ডিটেল টার্গেটিং, এখান থেকে এডিট অপশনে যায়। আপনি কোন এজের মানুষদের অ্যাড দেখাতে চাচ্ছেন? শু, ধরেন আপনার যে ইয়াং ছেলেরা যে শুগুলা কিনে, এগুলো কত হয় আপনার? 24, 22 থেকে 30, 40 হয়। আচ্ছা, তো এরকম অনেক আছে, যেমন যারা বিদেশ যাবে তাদের বয়স 25-এর মধ্যে থাকে, 18 থেকে 25। তাহলে আপনার প্রোডাক্ট অনুযায়ী বয়সটা কাস্টমাইজ করা প্রয়োজন না? রাইট, সো আপনি এখান থেকে এটা করে দিতে। ই কমার্সের ক্ষেত্রে সাধারণত 22 থেকে শুরু করতে হয়, কারণ 18 থেকে শুরু করা গেলেও 18 বছর মানুষরা কিন্তু কেনাকাটাই বা টাকা পয়সা ওদের কম থাকে, সো এটা লস প্রজেক্টে চলে যায়। সো আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি এখান থেকে যে কোনো বয়স কাস্টমাইজ করতে পারবেন। এরপর আছে জেন্ডার, আপনার কখনো ওমেন প্রোডাক্ট থাকবে না, লেডিস হ্যান্ডব্যাগ, এটা হতে পারে আপনি শুধু মেয়েদের অ্যাড দেখাইতে চান, হতে পারে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ওমেন সিলেক্ট করে দিতে পারবেন। ম্যানদের প্রোডাক্ট হলে ম্যান সিলেক্ট করে দিতে পারবেন, সবার প্রোডাক্ট হলে অল সিলেক্ট করতে পারবেন। ডিটেল টার্গেটিং, ওকে, ডিটেল টার্গেটিং। এখন
এখন আমরা এটুকু বুঝছি, এই যে ডিটেল টার্গেটিং এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর আপনি যে বুস্ট করবেন না, একটা বুস্টার, বেসিক বুস্টার আর একজন প্রফেশনাল অ্যাড ম্যানেজারের পার্থক্য এই ডিটেল টার্গেটিং এর মধ্যে, ঠিক আছে? এখানে যে যত ভালো রিসার্চ করে টার্গেট করতে পারবে তার অ্যাডের রেজাল্ট তত ভালো হবে। এটা শেখানোর বিষয় এক একজন এক এক রকম। ইউটিউবে একরকম একটা কনসেপ্ট দেখাবে, এখানে একরকম একটা কনসেপ্ট দেখবেন, বাট ওভারঅল আপনি যে কোনোভাবে বুঝলেই হবে। আচ্ছা, এখানে তিনটা ভাবে টার্গেট করা হয়। ব্রাউজ করেন। ডেমোগ্রাফি, বয়স, পড়ালেখা দিয়ে আমরা টার্গেট করতে পারি। আমাদের অনেক সময় ওই যে কাঠের গহনা থাকে না, ওটা আছে না, ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার আশেপাশে বেশি চলে, তাহলে আমরা ওই এরিয়াটুকু মানে ওই জায়গার মানুষদের টার্গেট করতে পারি ডেমোগ্রাফি। ইন্টারেস্ট, আজকে আমার একটা শু দরকার, তাহলে আমি শুতে ইন্টারেস্ট। কালকে আমার একটা ড্রেস দরকার, তাহলে আমি ড্রেসে ইন্টারেস্ট। তাহলে কালকে আমার একটা বই দরকার রকমারি থেকে, তাহলে আমি বই ইন্টারেস্ট, তাই না? তাহলে এইভাবে আমরা এটা চয়েস করতে পারি। এরপর আছে বিহেভিয়ার্স, আমরা লাস্ট সপ্তাহে কেনাকাটা যারা করছে তাদেরকে আমরা দেখাতে চাই, বা তারা আমাদের অ্যাক্টিভ কাস্টমার হতে পারে না, সেটাকে বলে বিহেভিয়ার্স। সো এই তিন ভাবে আপনি টার্গেট করতে পারেন। ওকে, সো এখান থেকে ডেমোগ্রাফিতে যান, আমরা একটা টার্গেট দেখি। এডুকেশন, ডেমোগ্রাফির মধ্যে দেখুন এডুকেশন, লাইফ ইভেন্টস, রিলেশনশিপ। আপনারা যে রিলেশনশিপটাও টার্গেট করতে পারেন, যে ম্যারিড, এঙ্গেজড, ইন রিলেশনশিপে যারা আছে, সিঙ্গেল যারা আছে তাদেরকে টার্গেট করতে পারেন। ঠিক আছে, সব করা যাবে, সব। আপনি যা চিন্তা করতে পারতেছেন না, চিন্তায় নাই, ওটাও করা যাবে। আচ্ছা, এখান থেকে এডুকেশন, এডুকেশন লেভেল দেখেন, ডক্টরেট ডিগ্রি আছে, ইন কলেজ আছে। আপনি কলেজ লেভেলের স্টুডেন্টদের টার্গেট করতে চান কিনা, তাই না? আপনি যদি ইন কলেজে যারা পড়ে তাদের টার্গেট করতে চান, টিক মার্ক দিয়ে দেবেন, শুধু টিক মার্ক। এই যে দেখুন পাশে একটা ডিসক্রিপশন, এই যে এডুকেশন, এডুকেশন লেভেল ইন কলেজ, তার মানে যারা এখন কলেজে পড়তেছে তাদেরকে ফেসবুক অ্যাডটা দেখাবে। তারপরে ইন হাই স্কুল, মাস্টার ডিগ্রি, যারা মাস্টার ডিগ্রি করছে বেকার বসে আছে তাদেরকে ফ্রিল্যান্সিং এর অ্যাড দেখানো যায় না? তাহলে আমরা তখন মাস্টার ডিগ্রি সিলেক্ট করে দিব, জাস্ট টিক মার্ক। কিন্তু আমাদের বাংলা কনসেপ্ট বুঝতে হবে, এখানে টেকনিক্যালি অ্যাপ্লাই করতে হবে। আমরা কিন্তু কনসেপ্টটা বাংলায় বুঝবো আগে, যে আমাদের অ্যাড, ফ্রিল্যান্সিং এর অ্যাড কারা কারা দেখতে পারে, তাই না? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এরপরে আছে ডক্টরেট ডিগ্রি, আরো আছে। সো আপনি ফিল্ড অফ স্টাডির দিকে এগুলো আছে। এছাড়াও ফিল্ড অফ স্টাডি, এটাতে ক্লিক করেন। এখানে ঢাকা ইউনিভার্সিটি হইতে পারে না, ইউনিভার্সিটি অফ ঢাকা সিলেক্ট করে দেন। আপনি ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা সিটি কলেজের লোক, ঢাকা পলিটেকনিক্যাল লোক, ঢাকা তিতুমির কলেজের লোক, বা তার আশেপাশে এরকম অনেক প্রোডাক্ট আছে, হ্যাঁ, তাদেরকে আপনি অ্যাড দেখাইতে চান। সো এটা আপনি সিলেক্ট করে দিবেন, যা সিলেক্ট করবেন তা এখানে এই যে টিক মার্ক হয়ে রয়েছে, মানে সিলেক্ট হয়ে রয়েছে। এখন এটা সিলেক্ট করা কিন্তু সহজ, আপনি কিন্তু এক চাপে আবার করে দিবেন না, তাহলে কিন্তু কস্টিং এর উপর ইফেক্ট করবে। আপনার কস্টিং যদি কম হয় বা খারাপভাবে কস্টিংটা কেটে যায়, একজন অ্যাড ম্যানেজারকে কেন হায়ার করবে? তাহলে প্রশ্ন আছে না, যে আপনি যদি কস্টিং এর উপর দিয়ে চালাই দেন, আপনার কাজটা কি থাকলো? সো এখানে টিক মার্ক দেওয়াটা সহজ, কিন্তু বুঝে নিতে হবে, ভাবতে হবে, রিসার্চ করতে হবে। এই জায়গাটাই শেখার বিষয়। আর এই জায়গাটাই একজন বুস্টার যারা নর্মাল বুস্টিং করে এবং একজন প্রফেশনাল অ্যাড ম্যানেজারের পার্থক্য এই জায়গাটাই। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমরা ব্রাউজ থেকে গেলাম। এরপর ইন্টারেস্ট, বাকি অপশনগুলো আপনারা দেখবেন। ইন্টারেস্ট ধরেন ফ্যামিলি, রিলেশনশিপ, ফিটনেস, ওই যে জিম যারা করে তাদের প্রোডাক্ট সেল করেন অনেক সময়, তাহলে তখন আমরা এখানে টিক মার্ক দিতে পারি। কিন্তু এক চাপে টিক দিয়ে দিবেন না, কারণ ফিটনেসকে ভাঙলে এর ভিতর অনেক পাবেন। ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল ফিটনেস, রানিং, স্পোর্ট, মানে যারা দৌড়ায় তাদের জুতা, তারপর অনেক ধরনের সরঞ্জাম, সেইগুলো বিক্রি, ইয়োগা যারা করে, হ্যাঁ, তাদেরকে যেভাবে টার্গেট করতে পারেন, জাস্ট টিক মার্ক। এখানে দেখুন একটা ডিসক্রিপশন দিচ্ছে, পিপল হু হ্যাভ
express interest or like page related to yoga অর্থাৎ যে সকল পিপল এই ইয়োগা পেজের সাথে অ্যাড আছে রিলেটেড আছে লাইক দিয়ে বসে আছে তাদের কাছে আমাদের একটা যাবে ক্লিয়ার এটা কিন্তু সহজ কিন্তু বুঝতে হবে ফুড এন্ড ড্রিঙ্ক রেস্টুরেন্টের বিজনেস আছে না এখানে দেখুন বেভারেজ আছে কুকিং আছে ফুড আছে হ্যাঁ এখানে কফি আছে এনার্জি ড্রিঙ্ক আছে আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট রিলেটেড জুস আছে সো সেই প্রোডাক্ট রিলেটেড আপনি শুধু টিক মার্ক করে দিবেন পারবেন না কিন্তু আগে থেকে ভাবতে হবে টিক মার্ক দেওয়া কিন্তু সহজ মানে ওই যে হ্যাঁ না বলা সহজ কিন্তু এটা বলতে গেলে ভাবতে হয় এখানেও সেম কনসেপ্ট সো ডিটেইল টার্গেটিংটা বুঝতে হবে আচ্ছা এরপরে আছে কি শপিং এন্ড ফ্যাশন যেটা সবচেয়ে বেশি লাগে আমাদের ই কমার্সের কাজ আসবে না ঈদে ঈদে ই কমার্সের কাজ ধরবেন বুস্টিং এর কাজ প্রচুর প্রচুর থাকে মানে সার্ভিস দিয়ে শেষ করা যায় না তো শপিং এন্ড ফ্যাশনের মধ্যে বিউটি আছে বিউটির মধ্যে দেখুন বিউটি স্যালনস কসমেটিক আছে কসমেটিক্সের অ্যাড চালায় অনেকে সব আছে তারপরে হেয়ার প্রোডাক্ট আছে স্পা আছে ঠিক আছে এরপর ক্লোথিং এর মধ্যে যান চিলড্রেন ক্লোথিং আছে শুধু আপনি চিলড্রেনের অ্যাড চালাতে পারেন না আপনার প্রোডাক্ট শুধু চিলড্রেনের হতে পারে না তখন শুধু এখানে টিক মার্ক দিবেন বোঝা গেছে না চেনা পর্যন্ত কঠিন বাট চিনলে কিন্তু সহজ ম্যান ক্লোথিং জাস্ট টিক মার্ক শু জাস্ট টিক মার্ক ঠিক আছে এটা আচ্ছা এই পর্যন্ত গেল আপনি যে টিক মার্ক দিচ্ছেন তা কিন্তু এখানে চলে আসছে আচ্ছা এরপর এছাড়াও এখান থেকে বিহেভিয়ার্স নামে একটা অপশন আছে এটা একটু কম কাজে লাগে অ্যানিভার্সারি আপনি যদি কোনো ওই যে প্রোডাক্ট কিছু কিছু গিফটের প্রোডাক্ট থাকে না বিয়ের মৌসুম থাকে না ওই টাইমগুলোতে যদি আপনি অ্যানিভার্সারি যাদের ওই দিন 90 ডেজের মধ্যে 3 মাসের মধ্যে তাদের টার্গেট করতে পারেন না জানতে লাগে পারে যায় আলোচনা করছিল আচ্ছা যাদের অ্যানিভার্সারি 90 ডেজের মধ্যে তাদেরকেও আপনি টার্গেট করতে পারবেন ওকে বিহেভিয়ার্স এর মধ্যে আরো ডেটা এক্সপার্ট মোবাইল এটা আপনারা পারবেন ঠিক আছে ট্রাভেল যারা ট্রাভেল করে রেগুলার ফ্রিকোয়েন্টলি ট্রাভেল নিয়ে কাজ করলে জাস্ট ট্রাভেল এসে টিক মার্ক রিটার্ন ফ্রম ট্রাভেলস অন উইক অ্যাগো যারা এক সপ্তাহ আগে ট্রাভেল থেকে ফিরে আসছে আবারও যাইতে পারে না যারা রেগুলার ট্রাভেল করে তাদেরকেও কোনো কারণে অ্যাড দেখাতে পারে সো জাস্ট টিক মার্ক ওকে তাহলে এইটা গেল একটা ওয়ে এছাড়াও আরো ওয়ে আছে আরেকটা ওয়ে আছে আপনি এখানে সরাসরি সার্চ করতে পারেন শু তাহলে এখানে কিছু অপশন বেশি দেখাবে যেটা আপনি ব্রাউজ করে পাবেন না কম পাবেন শু দেখালে দেখুন শু ফুটওয়্যার শু ইনসার্ট শু ড্রাজেল পয়েন্টার শু শু কার্নিভাল এখানে দেখুন ইন্টারেস্ট হ্যাঁ ইন্টারেস্ট যার যখন ই কমার্সের অ্যাড চালাবেন তখন ইন্টারেস্টে বেশি ক্লিক করবেন ক্লিয়ার ইন্টারেস্ট বেশি অ্যাড চলবে ই কমার্সের অ্যাডে কিন্তু ডেমোগ্রাফি খুব একটা কাজে দেয় না ডেমোগ্রাফি কোনগুলো এই যে স্কুল কলেজের নাম ঠিকানা ঠিক আছে বুঝাইতে পারছি বোঝা যায় কিছু আচ্ছা তাহলে এটা আমরা টিক মার্ক দেওয়া তো বুঝলাম তাই না আমাদের প্রোডাক্ট রিলেটেড অপশনে শুধু টিক মার্ক দিয়ে দিব রাইট বাট রিসার্চ করে আচ্ছা এটার আরেকটা ব্যবহার আছে আমি আরেকভাবে ব্যবহার করা হয় সেই ব্যবহারটা দেখাচ্ছি এটা কেটে দিচ্ছি আচ্ছা এইখান থেকে আপনি ধরেন শু 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 ফুটওয়্যার ঠিক আছে আবার এইখান থেকে শু শু শুতে ধরেন আরো আছে আমাদের সিলিকন শু ইন্টারেস্ট এখন দুইটা ইন্টারেস্ট বা আরো ইন্টারেস্ট হবে মানে আরো সিলেক্ট করবেন আপনি এখন আপনার কি সিলিকন শু মানে স্লিপার শু আছে না দিলেন সবাই আচ্ছা তো এখন আপনার প্রোডাক্ট হচ্ছে শুধু স্লিপার শু আপনি দেখুন শু ফুটওয়্যার দিবেন তার মানে এখানে সব ধরনের শু আছে না আছে তো এখন আমার নির্দিষ্ট প্রোডাক্ট হচ্ছে সিলিকন শু তাই আমি কি করব যে এইটার মানে কি ডিফাইন ফার্দার করব ঠিক আছে আমি অ্যাড ম্যানেজারকে বলতেছি শুতে যারা বা এই প্রোডাক্টগুলোতে যারা ইন্টারেস্ট আছে তাদেরকে তুমি অ্যাড দেখাও কিন্তু তার চেয়েও বেশি ইন্টারেস্ট যারা সিলিকন শু আমার মেইন কাস্টমার তাদেরকেও তুমি বেশিটা অ্যাড দেখাও স্লিপ অন শু আচ্ছা তার মানে এটার
ফার্দার করছি এই অপশনটা চলে আসছে। অর্থাৎ শুর লোকজনকে তুমি অ্যাড দেখাও ঠিক আছে, কিন্তু অবশ্যই স্লিপ অন শুতে যারা ইন্টারেস্ট তাদেরকেই আমরা একটা দেখাবো। বুঝতে পারছি? ছোট্ট একটা কাজ, কিন্তু বুঝতে হবে শুর লোকদের অ্যাড দেখাও, কিন্তু যারা স্লিপ অন শু চাই তাদেরকেই একটা দেখাও। অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ, এই যে এই কথাটার মানে। তাহলে সিমিলার আমি যদি হ্যান্ড ব্যাগে চলে যাই, হ্যান্ড ব্যাগ বা ব্যাগ, আচ্ছা ব্যাগ দিয়েছি, আচ্ছা ব্যাগ অ্যাকসেসরিজ ঠিক আছে, ইন্টারেস্ট সাইলেন্ট ব্যাগ অ্যাকসেসরিজ, তাই না? এখান থেকে আমি এটা কেটে দিই। ব্যাগ অ্যাকসেসরিজ ডিফাইন ফার্দার। ব্যাগ অ্যাকসেসরিজ এর মধ্যে যারা হ্যান্ডব্যাগ ইন্টারেস্ট, হ্যান্ডব্যাগ অ্যাকসেসরিজ ঠিক আছে। আমার কথা হচ্ছে ব্যাগ অ্যাকসেসরিজ ইন্টারেস্ট হতে হবে, বাট অবশ্যই হ্যান্ডব্যাগ ইন্টারেস্ট হতে হবে। ডিফাইন ফার্দার বললে আমরা এই জিনিসটা তাকে বুঝাই দিচ্ছি, তাতে আমাদের কস্ট ইফেক্টিভ হবে এবং আমাদের নির্দিষ্ট অ্যাকুরেট কাস্টমারের কাছে আমাদের অ্যাডটা পৌঁছে যাবে। এখানে যে আমরা এইভাবে করছি, এখন কিন্তু আমাদের আর কোনো শু ইন্টারেস্ট লোকের কাছে পৌঁছাবে না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সবকিছু হয়ে গেল এই পেজে। দেন আমরা নেক্সট চলে যাই। আচ্ছা, এখান থেকে অ্যাড ট্রাফিক, ফেসবুক পেজ নেম এগুলো পারবেন। অ্যাড সেটআপ, আচ্ছা ক্রিয়েট অ্যাড ইউজ এক্সিস্টিং পোস্ট। বাংলাদেশ অনেকে বলে না আমার একটা পোস্ট আছে, পোস্ট করে দাও, বলে না? আচ্ছা, সো ইউজ এক্সিস্টিং পোস্ট, আপনি এখন অ্যাড ম্যানেজার থেকে এইটা ইউজ করলে আপনি সেই পোস্টটা খুঁজে পাবেন। ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করবেন। শোনাশুনি ক্যাটালগ লাগবে না। এই যে অ্যাড ক্রিয়েটিভ, সিলেক্ট পোস্ট। হ্যাঁ, আপনি কোন পোস্টে অ্যাড দিতে চাচ্ছেন? আমি এই পোস্টে দিতে চাচ্ছি। সো পোস্টে এই যে সময় টময় দেখা যায়, নির্দিষ্ট করে দেখে মিলাই এটাকে জাস্ট সিলেক্ট করে দিবেন। তাহলে কি হবে? অ্যাড ক্রিয়েটিভ, এই যে লেখাগুলো এটাকে অ্যাড ক্রিয়েটিভের মধ্যে পড়ে, অ্যাড কপি বলে এটাকে ঠিক আছে। এই লেখাটা আপনারা লেখার ঝামেলা নাই, কিন্তু তারপরও ক্লায়েন্টকে ইনস্ট্রাকশন দিতে হবে। এরপর আছে মেসেজ টেমপ্লেট। এটা সবসময় আপনি পাবেন না, কনভার্সন লোকেশন এঙ্গেজমেন্টে বেশি পাওয়া যায়। হ্যাঁ, এখান থেকে ক্রিয়েট নিউ বা ইউজ এক্সিস্টিং, আমার ইউজ এক্সিস্টিং থাকতে পারে অনেকগুলো, আপনাদের এটা নাই। আপনাদের ক্রিয়েট নিউতে থেকে কাজ করতে হবে। সেটা কি? যেমন এখানে এডিট টেমপ্লেটে যাই, আমরা অ্যাডে ক্লিক করলে অটোমেটিক কিছু মেসেজ আসে না? গতকাল কিন্তু শিখছিলাম এফএকিউ, যেটা পেজের জন্য পার্মানেন্ট। ওই যে ডেলিভারি চার্জ কত, আপনার কিভাবে সেল করবেন, তাই না? ইউনিক বিষয় শিখছিলাম না এফএকিউ? এফএকিউ শিখাইনি, ভিডিও দেখাবো। অটোমেশন দেখাইছি না? অ্যাওয়ারনেস আর এক দূর অটোমেশন দেখছেন না? ওখানে ইনস্ট্যান্ট রিপ্লাই ছিল না, ফ্রিকুয়েন্টলি আস্কিং কোশ্চেন ছিল না, ওইটা হচ্ছে এফএকিউ। আমাদের মধ্যে এগুলো দেখাইছি। আপনি যে ভিডিও গুলো বুঝতে যে কোন ভিডিও আছে, ওইসব বলে টলে লাভ নাই, ঠিক আছে? আচ্ছা, এটা অ্যাডের জন্য বিশেষ করে। আচ্ছা ঠিক আছে, দেখাইনি, ওটা বুঝাই দিব, আবার বুঝে যাবেন, ওটা দেখানো হয়েছে। আচ্ছা, এফএকিউ ফ্রিকুয়েন্টলি আস্কিং কোশ্চেন, অ্যাডের উপর এই যে দেখুন, এই যে প্রশ্ন সেট করা না, যে আপনার লোকেশন কই, আপনার কি কোনো ফিজিক্যাল লেআউট আছে কিনা, আছে না এরকম? এই মেসেঞ্জারে কাছে অপশন এখানে, হ্যাঁ হ্যাঁ, এটা আমরা এইখান থেকে সেট করে দিতে পারি। হোয়ার আর ইউ লোকেটেড, আপনার লোকেশন কই, আমি দিতে পারি কি ফরিদপুর, ঢাকা, বাংলাদেশ। আচ্ছা, এটা আপনি চাইলে প্রশ্ন আপনি কাটতেও পারবেন। ক্যান আই চেক দ্য প্রাইস অফ প্রোডাক্ট, বা হ্যাঁ হোয়াটস অ্যাবাউট দ্য প্রোডাক্ট কোয়ালিটি। ঠিক আছে, প্রোডাক্ট কোয়ালিটি কেমন আপনি প্রশ্ন করতেছেন, আপনি অ্যান্সার দিচ্ছেন, এটা দেখায়নি না? তো এটা
এখানে দেখাইনি, ফ্রিকোয়েন্ট আস্কিং কোশ্চেন দেখাইছি, ফেসবুক অটোমেশনের মধ্যে ছিল। ডেলিভারি চার্জ কত, ইন ঢাকা 80 টাকা, আউটসাইড ঢাকা 150 টাকা। কিছু স্কিপ করছিল সিয়াম ভাইয়ের টাকা ও একবার এখনো বলছিস তো দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে যে প্রশ্নগুলো থাকে এটা এখান থেকে সেটআপ করা যায়। হাউ ক্যান আই মেক এ পারচেজ, কিভাবে পারচেজ করতে পারি, আপনার নেম দেন, এই প্রশ্নের অ্যানসার গুলো, নেম দেন, ফোন দেন, ইমেল দেন, এইভাবে আমরা অর্ডার প্লেস করি না? তাহলে আমরা আমাদের প্রশ্নগুলো এখানে লিখতে পারবো না, লিখে অ্যানসার লিখতে পারবো না? আচ্ছা, লিখে এখানে যে সেভ টেমপ্লেটস, এখানে একটা নাম দিতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ঈদের জন্য আপনি এই টেমপ্লেটটা সেট করছেন, হ্যাঁ, বা আপনার প্রয়োজন অনুসারে আপনি ঈদ ঠিক আছে। সো এখন আপনার ক্লায়েন্ট যখন এই যে আপনার মেসেঞ্জারে আপনার ঢুকবে, ঠিক আছে, অ্যাডের থেকে এই যে সেন্ড নাও বা মেসেজ নাও বাটন আছে না, সিটিএ বাটন, সিটিএ মানে জানি কল টু অ্যাকশন বাটন, চিনি বাটন, ওই যে লার্ন মোর, অর্ডার নাও, ওই বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হয় না? এটা আমরা সেট করে রাখলাম, ঠিক আছে, জাস্ট সেভ, আর কিছু না, কাজ শেষ। এখানে এগুলো, হ্যাঁ এটা অটো অ্যান্সার। এই যে সেন্ড মেসেজ, এখানে যে ক্লিক করবে তাদের কাছে আমাদের ওই আমরা যে মেসেজটা সেভ করলাম মাত্র, এই মেসেজগুলো শো করবে, হ্যাঁ, তারপরে সে মেসেজের উপর ক্লিক করলে ওই অ্যান্সার আমরা যেটা দিয়ে রাখছি সেটা চলে যাবে। হ্যাঁ, এটা অ্যাড রান হওয়ার পরে দেখতে পারবে, রাইট? আচ্ছা, তাহলে আমরা কিন্তু কাজটা কমপ্লিট করলাম। এখন আমাদের মেইন হচ্ছে কনভার্সন লোকেশন, এর উপরেই ম্যাক্সিমামটা ডিপেন্ড করে, বাকি সব ইন্টারফেস কিন্তু সেম। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত কোশ্চেন আছে কারো? করতে পারেন। আচ্ছা, এখন আমরা একটু মেটা বিজনেস সুইটে ঢুকি। তো সাইলেন্ট, মেটা বিজনেস সুইট, এখান থেকে আমার আইডি সেভ করা, এখান থেকে আমি একটা পেজে যাই, এই যে একটা পেজ, এটা আমি দেখাইছি, আমি আপনাদের মনে নাই, আমি দেখাই দিচ্ছি। সিএমের কথা আমি ধরি নাই, ঠিক আছে, আমি দেখাইছি, আমি ওইটার জন্য ধরছি। ওকে, এখান থেকে ইনবক্স, খেয়াল করেন, আচ্ছা, ইনবক্স থেকে এই যে অটোমেশন দেখাইছিলাম না, কালকে শুধু আমাদের অ্যাওয়ারনেস